চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শাহমীরপুর এলাকায় কয়েকদিন ধরে চলছে বন্য হাতির তাণ্ডব। গত সপ্তাহে হাতির আক্রমণে ৩ মাস বয়সী এক শিশুর মৃত্যুর পর চরম আতঙ্ক বিরাজ করছে পুরো এলাকায়। এলাকার শতাধিক পরিবার হাতির ভয়ে টালমাটাল। ক্ষতিগ্রস্ত কয়েকটি পরিবারের দাবি, গত এক সপ্তাহ ধরে রাতের বেলায় হাতির দল তাদের বাড়িঘরে হামলা চালাচ্ছে। এর মাঝে কয়েকটি ঘরবাড়ি ভেঙে ফেলেছে এবং সংরক্ষিত নতুন ধান নষ্ট করেছে। স্থানীয়রা সরকারের কাছে পর্যাপ্ত সহযোগিতা ও কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। আমরা অনেক বিপদে আছি, হাতির যারা ঘর থেকে বাইরে হতে পারতেছে না, ঘরে আসি আক্রমণ করতেছে। এরপরে ওই ডেলিভারি রুগী নিতেও কষ্ট হচ্ছে, যে গাড়ি পর্যন্ত বাইরে হতে পারছে না, গাড়ি যাচ্ছে না। তাই এরপরে অসুস্থ রুগী নিতে পারতেছি না, বয়ে গাড়ির হাতির বয়ে কেউ ওইদিকে তাকতেছি, কেউ ফাঁকা করা যায় ঘুমাচ্ছে। আমরা অনেক আতঙ্কে আছি, ঘর ভাঙতে প্রতিদিন হাতি আসতেছে, আমরা বয়ে ঘুমাতে পারছি না, বাচ্চাদেরকে নিয়ে চিন্তায় পড়ে গেছি। আমাদের বাচ্চাদের জীবন ঝুঁকিপূর্ণ। ওরা তো হচ্ছে পশু, ওরা তো আমাদের সাথে মিলেমিশে থাকার জিনিস না যে ওদেরকে রাখবো। এখন ওদের স্থানে ওদেরকে নিয়ে গেলে এটাতে আমরা খুশি। স্থানীয়দের তথ্য অনুযায়ী গত কয়েক বছর ধরে বন্য হাতিগুলো কেপিজেড বনাঞ্চল পার হয়ে নিয়মিত লোকালয়ে প্রবেশ করছে। হাতিগুলো তাড়ানোর চেষ্টা করলে উল্টো আক্রমণের শিকার হতে হয় বলে অভিযোগ তাদের। এছাড়া বারবার হাতি এলাকায় তাণ্ডব চালালেও বন বিভাগের পক্ষ থেকে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলেও তারা অভিযোগ করেন। কে খাপ করে দেখতেছি হাতিটা এরকম পা দিছে, এখানে ঢুকতে পারতেছে না, চেষ্টা করতেছে ঢুকাতে না। এটা তো ফেলে দিছে, এই দরজাটা আর এই সাইড ফালাই দিছে, এটা ফেলেনি। ফেলে দেওয়ার পরে যখন ঢুকতে চেষ্টা করে আমি দেখি থাকছি, পারে নাই, পিচ্ছে ব্যাগ দিয়ে ওই দিকে চলে গেছে। এদিকে যখন চলে গেছে আমি ফাল মারি দূরে ওদেরকে টানাটানি করছি, আরো 2বার ভাঙছে। লাফালাফি করে ওদের বাপ কাজ ছেলেকে টানাটানি করতেছি, আর আমরা এদিকে ফালাই যাই, ওই দিকে গেছে আমরা ফালাই যাই। গত 7 বছর ধরে আমরা এখানে স্থানীয় যারা আছি তারা খুব আতঙ্কের মধ্যে রাত যাপন করতেছি। কোন দিক থেকে যে ওটা চলে আসে মানুষ জানেও না, এদিকে গেলে যে সামনে পড়বে নাকি ওইদিকে গেলে সামনে পড়বে। কারণ 4টা হাতি, একটা এদিকে আসলে আরেকটা অন্যদিকে আসে, ওই কারণে মানুষ সবসময় আতঙ্কে থাকে। সকালে ডিউটিতে যাইতে পারি না, রাতে ঘুমাইতে পারি না। একটা ডেলিভারি রুগী গেল যে এটা নিতে পারবে কি না, এটা আমাদের কল দিয়ে জিজ্ঞাসা করতে হয় যে কি এখানে হাতির আক্রমণ কীরকম, হাতি কোন জায়গায় আছে। হ্যাঁ, আমি শহরে গেলাম, শহর থেকে ফিরতে পারতেছি না, হাতির আক্রমণ, তাহলে আমি ঘুমাবো কোথায়? বন্যপ্রাণী সংরক্ষণ কর্মকর্তা জানান, বনাঞ্চল ধ্বংসের ফলে হাতিগুলো লোকালয়ে চলে এসেছে। এই পরিস্থিতি মোকাবেলায় এলিফ্যান্ট রেস্কিউ টিমকে আরও কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি জনসাধারণকে হাতিগুলোকে উত্ত্যক্ত না করার পরামর্শ দেওয়া হয়েছে। তো আনোয়ারাতে তো আর হাতির উপস্থিতিটা তো আজকের, এটা দীর্ঘ অনেক বছরের। তো রিসেন্টলি এটা অনেক প্রকট আকার ধারণ করছে, তা আপনারাও জানেন। তো সেটার জন্য মূলত কেইপিজেড এর অভ্যন্তরে এবং লোকালয়ে লোকালয়ে 5টা এলিফ্যান্ট রেসপন্স টিম গঠন করা হয়েছে 50 জন সদস্য নিয়ে। আর কেপিজেড এর ভিতরে 15 জন সদস্য রাখা হয়েছে, তারা রোস্টার ডিউটি করতো। বন বিভাগ তো চায় যে মানুষকে অ্যাওয়্যার করতে, যাতে মানুষজন ওই হাতি যেখানে থাকে সেখানে না যায়, হাতিকে উত্ত্যক্ত না করে। এটার জন্য আমরা এলিফ্যান্ট রেসপন্স টিম গঠন করেছি। মোটামুটি যা আমাদেরকে বলা হয়েছে আমরা কিন্তু প্রত্যেকটা কার্যক্রমই সুস্থভাবে করে যাচ্ছি এবং অলরেডি গুলো করাও হয়েছে। আর যারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন দ্রুততার সাথে আমরা ক্ষতিপূরণ দিয়ে যাচ্ছি। হাতির আক্রমণে মৃত্যু এবং স্থানীয়দের দাবির বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরে নজরে আনা হয়েছে। দ্রুত এর চূড়ান্ত সমাধান আসবে বলে আশ্বাস দিয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক। আসলে এর আগে একটা কমিটি হয়েছিল, যে কমিটির কথা বললেন, ওই কমিটির প্রধান আমি, বিশেষজ্ঞ টিম এসেছিল। সেই টিম মোটামুটি ফিজিবিলিটি স্টাডি করে গিয়েছিল যে কোনভাবে হাতিকেও বাঁচানো যাতে যায় এবং মানুষের যাতে প্রাণহানি না হয়। তো সেই কমিটিটা সুপারিশ দিয়েছিল। সেই সুপারিশ করার আলোকে মূলত এতদিন কিন্তু হাতির উপদ্রব ছিল না। তো হঠাৎ করে আবার গত 2-3 দিন আগে যে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, সে বিষয়ে আমরা গতকাল আমাদের এখানে পরিবেশ বিষয়ক উপদেষ্টা মহোদয় এসেছিলেন, তার নজরে আনা হয়। তো এই বিষয় নিয়ে মূলত পরিবেশ উপদেষ্টা মহোদয়ের নলেজে আছে।
এবং আমাদের এখানে যে প্রতি মুহূর্তে আন্দোলন সংগ্রাম চলছে সে বিষয়টাও স্যারের নলেজে দেওয়া হয়েছে। আমরা দেখি হয়তো উনি অল্প সময়ের ভিতরে আমাদের একটা সিদ্ধান্তের কথা জানাবেন যে কি করা যায় এই বিষয়ে পরবর্তী করণীয় সম্পর্কে।